আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে ইনশাআল্লাহ। এই নির্বাচন উপলক্ষে আয়োজিত আজকের এই ব্রহ্মকপালিয়া গ্রামের উদ্যোগে আয়োজিত আজকের এই বিরাট সংক্ষিপ্ত পথসভা মাননীয় সভাপতি, উপস্থিত আছেন নেতৃবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সুধীমণ্ডলী, যুবক ভাই সব, মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি মেহেরবানি করে অনুগ্রহ করে আজকের এই সমাবেশে আমাদের উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। এজন্য আমরা ওই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে নির্ধারিত হবে আগামী 5 বছর এই বাংলাদেশ কারা পরিচালনা করবে। চাঁদাবাজরা চালাবে, না দুর্নীতিবাজরা চালাবে, না সৎ দক্ষ দেশপ্রেমিক ভালো মানুষেরা চালাবে, এটা ঠিক হবে। তেমনি ভাবে এই উন্নয়ন আগামী 5 বছর কে নেতৃত্ব দেবে এটাও নির্ধারিত হবে। সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের প্রিয় উল্লাপাড়া, এই উল্লাপাড়াকে আমরা আগামী দিনে একটি চাঁদাবাজ মুক্ত উল্লাপাড়া বানাবো ইনশাআল্লাহ। আমরা এই উল্লাপাড়াকে সন্ত্রাস এবং খুনাখুনি মুক্ত উল্লাপাড়া বানাবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, একটা কথা না বললেই নয়, বাংলাদেশে 5ই আগস্টের পর থেকে এ পর্যন্ত প্রায় 220 থেকে 25 জন লোক খুন হয়েছে রাজনৈতিক দলের কর্মী। তার মধ্যে 100, 200 থেকে 210 জন খুন হয়েছে এক দলের লোক। সেই দলের নাম কি? মারছে কারা? মারছে কেন? চাঁদার টেহার ভাগাভাগির জন্য। আমি আপনাদের বোঝার জন্য বলতেছি, আপনাদের এই স্লোগানের জন্য আমি বলতেছি না। আপনি ভোট কাকে দিবেন এটা চিন্তা করে দিতে হবে। যে দলের কাছে তার নিজের দলের নেতা কর্মীর জীবন নিরাপদ নয়, সেই দলের কাছে বাংলাদেশের মানুষের জীবন নিরাপদ হইতে পারে না। সেই দলের কাছে বাংলাদেশ নিরাপদ হইতে পারে না। বলেন পারে কিনা? এজন্য একটু বুঝে শুনে ভোট দেওয়ার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব। বাংলাদেশ জামাত ইসলামী আমরা এই উল্লাপাড়াকে আগামী দিনে একটি দুর্নীতি মুক্ত উল্লাপাড়া বানাবো ইনশাআল্লাহ। আপনারা চান না দুর্নীতি মুক্ত উল্লাপাড়া হোক? কারা কারা চান দুর্নীতি মুক্ত উল্লাপাড়া হোক? একটা সংগ্রামী ভাই